সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা আমাদের প্রেমময় পিতার সামনে উপস্থিত হতে পেরেছি, তাই তাকে ধন্যবাদ দিই। কারণ এই সময় অনেকে হয়তো নানান রকম ব্যস্ততায় নানান রকম কাজের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা আমাদের ঈশ্বরের সামনে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আসুন আমরা আমাদের বাক্যপাঠের মধ্য দিয়ে তার কাছে আমরা উপস্থিত হই। আসুন আমরা আজকে যে বিষয়ে বাক্যপাঠ করব, যে খ্রিস্টীয় জীবন যে চারটি প্রধান পিলারের উপরে দাঁড়িয়ে থাকে, সেই চারটি পিলার কী কী। আমি প্রথমত যে প্রথম পিলার সেটা হচ্ছে প্রার্থনা। একজন বিশ্বাসীর জীবনে যে প্রার্থনার প্রয়োজন রয়েছে তা আমাদেরকে জানতে হবে। যে প্রার্থনা এমন একটা জিনিস যেখানে আমরা ঈশ্বরের সাথে সরাসরি আমরা কথা বলি। একজন খ্রিস্টীয় বিশ্বাসী সে যখন ঈশ্বরকে যিশুকে সে যখন মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে, তার জীবনের একমাত্র উদ্দেশ্য থাকা উচিত যে আমার ঈশ্বরের সাথে আমাকে কথা বলতে হবে। তাই আমরা প্রার্থনার মাধ্যমে তার সাথে আমরা কথা বলতে পারি। আমরা দেখি কলসীয় তার 4 অধ্যায় 12 পদ আমরা যখন পাঠ করব আমরা তখন দেখব। তো আমরা এখানে পাঠ করি, তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। অর্থাৎ প্রার্থনা এমন একটা জিনিস যে আমাদের যত রকমের খারাপ, যত রকমের সমস্যা, যত রকমের যা কিছু থাকুক না কেন, আমরা যদি সেই ঈশ্বরের সাথে আমরা যদি প্রার্থনা জীবন যাপন করি বা প্রার্থনার সাথে আমাদের জীবনকে আমরা নিয়ে চলি, তাহলে আমাদের সমস্ত কিছু তিনি আমাদের জন্য সিদ্ধ করবেন এবং কৃত নিশ্চয় মানে সমস্ত কাজ তিনি নিশ্চয়তা রূপে সম্পন্ন করবেন। আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমরা 33 পদ যখন আমরা পাঠ করব, এখানে দেখব, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিওকে দেওয়া যাইবে। অর্থাৎ আমাদের কি বলছে, যে তাহার রাজ্য, ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতা বিষয়ে চেষ্টা, অর্থাৎ এইটা চেষ্টা করার জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে এবং আমাদেরকে তার প্রার্থনায় আমাদেরকে থাকতে হবে। আমরা প্রার্থনা সতত আমরা যদি প্রার্থনা করি, তাহলে আমাদের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে, আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। আমরা দ্বিতীয়ত দেখি যে ঈশ্বরের বাক্য পাঠ করা আমাদের খুবই প্রয়োজন। আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে ঈশ্বরের বাক্য পাঠ করা মানে খুব খুব জরুরি। তাই আমরা কলসীয় তার 3 অধ্যায় আমরা যখন 16 পদ পাঠ করি, দেখি যে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, তোমরা সমস্ত বিজ্ঞতার গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো, অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। অর্থাৎ ঈশ্বরের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে যেন বাস করে। কারণ ঈশ্বরের বাক্য যদি না থাকে আমাদের জীবনে, তাহলে আমরা কোনো রকম পরিস্থিতিতে আমরা নিজেদেরকে যেমন রক্ষা করতে পারবো না, সেরকম আমরা সেখান থেকে বেরিয়েও আসতে পারবো না। তাই আমাদের ঈশ্বরের বাক্য আমাদের প্রচুর রূপে আমাদের জীবনে থাকা প্রয়োজন রয়েছে। আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় আমরা 7 পদ পাঠ করি, সেখানে আমরা দেখি যে আর তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে প্রচুর রূপে থাকে, তাহলে আমাদেরকে বলছেন কি যে তোমরা যাহা কিছু যাচনা করবে। আমরা যাচনা তখনই করব যদি আমরা সেই বাক্যকে জানতে পারি, যে কারণ ঈশ্বর বলেছেন তোমরা যাচনা করো, আমি তোমাদিগকে দেবো। এটা যদি আমাদের মধ্যে না থাকে, এটা যদি আমরা নাই জানতে পারি, তাহলে আমরা কি করে বা যাচনা করব। সেই জন্য আমাদের ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন রয়েছে। আমরা পরের যে পিলার সেটা দেখি সহভাগিতা। খ্রিস্টীয় যারা জীবনযাপন করতে চায় তাদের মধ্যে সহভাগিতা খুবই প্রয়োজন রয়েছে। কারণ সহভাগিতা ছাড়া খ্রিস্টীয় জীবনে আমাদের উন্নতি আমরা করতে পারি না, বা খ্রিস্টীয় জীবনে আমরা এগিয়ে চলতে পারি না। তাই আমরা এখানে দেখি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 5 পদ আমরা এখন 15 অধ্যায় যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায়
আমরা 5 পদ দেখি। এখানে আমাদের সহবাদে কথা বলেছে, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। অর্থাৎ সহভাগিতা হচ্ছে খ্রিস্টের সাথে আমাদের জীবনযাপন করা। অর্থাৎ আমরা যদি সেটা না করি তাহলে আমাদের কোনো ফল তো আমরা পাবো না, তাছাড়া আমরা নষ্টের দিকে চলে যাব। সেই জন্য এখানে বলা হয়েছে যে আমি দ্রাক্ষালতা, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন দ্রাক্ষালতা এবং আমরা তার শাখা। আমরা যদি শাখা হয়ে যদি লতাতে না থাকি, যদি মেন কাণ্ডের মধ্যে না থাকি, তাহলে কি হচ্ছে যে আমরা কোনো ফলও দিতে পারবো না, কারণ আমরা শুকিয়ে পড়ে যাব। কিন্তু সেই জন্য এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা যদি আমাতে থাকো এবং সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। সেই জন্য খ্রিস্টীয় জীবনে আমাদের সহভাগিতার খুবই প্রয়োজন রয়েছে। আমার সহভাগিতা ছাড়া আমরা কিছুই করতে পারি না। গালাতীয় তার 5 অধ্যায় 22 এবং 23 পদ আমরা যখন পাঠ করি দেখি ঈশ্বরের বাক্য কী বলে। 22, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। অর্থাৎ সহভাগিতা মানে আমরা যদি একে অপরকে যদি আমরা প্রেম না করি, প্রেম ভালো না বাসি, তাহলে আমরা সহভাগিতা করতে পারবো না। আমরা কখনোই পারি না যে আমাদের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে আমরা কিন্তু সহভাগিতা করতে পারি না। আমরা তাদের সাথেই করতে পারি যে আমাদের খুব কাছের। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে বলে যে আমাদের প্রেম, আত্মার ফল, আমরা যদি আত্মাতে যদি ঈশ্বরকে যদি আমরা প্রভু হিসেবে মানি বা ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা সবার সাথে আমরা সেই প্রেম, আনন্দ, শান্তি আমরা ভাগ করে নিতে পারবো। আর সেটা যখন আমরা ভাগ করব, সেটা আমরা কী করবো, একসাথে আমাদেরকে হতে হবে না, আমরা এক জায়গায় গোষ্ঠীবদ্ধ হতে হবে, আমরা এক জায়গায় মণ্ডলীগত হতে হবে। তাহলে আমরা সেই সহভাগিতার বিষয়ে আমরা আলোচনা করতে পারবো বা সহভাগিতা আমরা একে অপরের সাথে আমরা ভাগ করে নিতে পারবো। আর শেষ দেখছি 4 নম্বর পিলার হচ্ছে যে সুসমাচার প্রচার। সুসমাচার, খ্রিস্টীয় জীবনে সুসমাচার প্রচার হচ্ছে এক বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আমরা যিশু যখন ছিলেন, তিনি যখন চলে গেলেন, তিনি কি বলে গেছেন আমাদেরকে, যে তোমরা সমস্ত জগতে যাও এবং আমি যা তোমাদেরকে এতদিন বলেছি বা আমার যে সুসমাচার তা তোমরা প্রচার করো। কারণ সুসমাচার প্রচার আমাদের জীবনের মূল অংশ। কারণ আমরা যে সত্যকে জেনেছি, আমরা যা জেনেছি সেটা আমাদের অন্যকে অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ আজকে আমি যদি স্বর্গে চলে যাই, আমি যদি অনন্ত জীবন পাই, আর আমার ভাই যদি না পায়, আমার বোন যদি না পায়, তাহলে তার কৈফিয়ত আমাকে দিতে হবে। কারণ আমি জানতাম, অথচ আমি কাউকে বলিনি। এই জন্য সুসমাচার বা প্রচার বা সাক্ষ্যদান আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় আমরা 15 পদ যখন আমরা পাঠ করব, আমরা সেই বিষয়ে দেখি। ঈশ্বর সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। অর্থাৎ যিশু যে সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, সেটা আমাদিগকে অন্যকে বলতে হবে, অন্যকে আমাদেরকে জানাতে হবে। আর সেটা জানানোর জন্য আমাদেরকে প্রচার করতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে যদি প্রচুর পরিমাণে থাকে, তাহলে আমরা সেটা অন্যের কাছেও পৌঁছে দিতে পারবো বা আমরাও প্রচার করতে পারবো। সেই জন্য সুসমাচার আমাদেরকে প্রচার করতেই হবে। কারণ বিশ্বাসীর জীবনে এটা একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমাদেরকে সুসমাচার প্রচার করা খুবই দরকার রয়েছে। তাই আমরাও প্রত্যেকে আমরা ঈশ্বরের বাক্য যেভাবে আমরা জেনেছি বা যেভাবে আমরা আমাদের জীবনে আমরা যেভাবে তার তার ভালোবাসা, প্রেম আমরা যেভাবে পেয়েছি, সেটাও আমাদেরকে অন্যের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। আমরা কলসীয় তার 2 অধ্যায় 6 এবং 7 পদ পাঠ করি। অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। অর্থাৎ উপচিয়া কী করে পড়বো? আমি নিজে সমস্ত বাক্য আমি নিজে জানলাম, নিজের মধ্যে রাখলাম, তাহলে কী হলো? আমার মধ্যে
সমস্ত জমা হয়ে থাকলো, কিন্তু সেটাকে আমাকে উপচে দিতে হবে, আমার অন্যের কাছে সেটাকে প্রচার করতে হবে, অন্যের কাছে সেটাকে পৌঁছে দিতে হবে, তাহলে না উপজিয়া পড়তে পারবো। নাহলে আমরা যদি নিজেই পড়ছি, নিজেই জানছি, হ্যাঁ নিজেকে আমি অনেক বিজ্ঞ বাইবেলে আমি অনেক কিছু জেনে গেছি, এরকম যদি আমরা করি তাহলে আমাদের কোনো লাভ নেই। কিন্তু আমাদের হচ্ছে অন্যের কাছে আমাদের এই বাক্যকে আমাদের পৌঁছে দিতে হবে। আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় আমরা 21 পদ পাঠ করি, তারপরে আমরা শেষ করব। প্রথম পিতর তার 2 অধ্যায় 21 পদে বলে, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহা বলিয়াছেন। অর্থাৎ যে ভাববাণী এই বাইবেলের মধ্যে, যে ভাববাদীগণ যে ঈশ্বরের বাক্যকে আমাদের কাছে আমাদের জন্য আজকে লিখে রেখে গেছেন, সেই ভাববাণী কিন্তু এমনি আকাশ থেকে পড়ে যায়নি। সেই ভাববাণী হচ্ছে ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়েছে, ঈশ্বর বলেছেন তাই তারা লিখতে পেরেছেন এবং সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন আমরা যারা জেনেছি, অনেকে জানে না, আমার ভাই বোনেরা অনেকেই জানে না। এই আমাদের ভারতবর্ষে অনেকে এখনও খ্রিস্টান কী জিনিস তা জানে না, কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কারণ আমরা যেভাবে জেনেছি সেইভাবে আমাদেরকে অন্যের কাছে জানাতে হবে, সেভাবে অন্যের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে না ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, তাহলে আমাদের প্রতি ঈশ্বর খুশি হবেন। তাই আমরা খ্রিস্টীয় জীবনে আমরা যে 4টি পিলারের কথা আজকে পাঠ করলাম বা দেখলাম, তা হচ্ছে একজন বিশ্বাসীর জীবনে থাকতে হবে, প্রার্থনাশীল জীবন হতে হবে, ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণে থাকতে হবে, সহভাগিতা থাকতে হবে এবং সুসমাচার থাকতে হবে। এই 4টি জিনিস আমাদের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা ঈশ্বরের কাছে দাবি করতে পারবো যে আমরা ঈশ্বরের সন্তান বলে। এই 4টি জিনিস যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কখনোই দাবি করতে পারি না, কারণ এই 4টি জিনিস ঈশ্বর আমাদিগকে করতে বলেছেন এবং সেই মত আমাদিগকে চলতে বলেছেন। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরাও আজ থেকে আমাদের জীবনকে এই 4টি জিনিসে পরিপূর্ণ রাখি, কারণ প্রার্থনা করা আমাদের প্রচণ্ড প্রয়োজন রয়েছে, কারণ আমার মনের যে কথাগুলো আমি অন্যের কাছে না বলে আমাকে ঈশ্বরের কাছে বলতে হবে, ঈশ্বরের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তিনি আমার সমস্ত দুঃখ কষ্ট, তিনি সমস্ত কিছু আমার সমাধান করবেন। আমরা ঈশ্বরের বাক্যকে যেটা আমরা জেনেছি, যেটা আমরা পেয়েছি, সেটা আমরা পাঠ করব, আরও বেশি পরিমাণে পাঠ করব, বেশি পরিমাণে আমার মধ্যে বাক্য থাকবে, তাহলে না আমি যাচনা করতে পারবো, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে আমার যে আশীর্বাদ, যে প্রাপ্য আশীর্বাদ, সেটা আমি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে পারবো। এবং সহভাগিতা, আমরা খ্রিস্টীয় জীবনে আমাদের সঙ্গবদ্ধতা, সহভাগিতা খুব প্রয়োজন রয়েছে, কারণ যিশু বলেছেন যে আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, অর্থাৎ শাখা এবং লতা একসাথে না করলে কোনো ফল হয় না। তাই আমাদের সহভাগিতা খুব প্রয়োজন রয়েছে। সুসমাচার প্রচার আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, কারণ আমি যেটা জেনেছি আমার ভাই বোনদেরকেও আমাকে সেটা জানাতে হবে। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু, তোমার এই বাক্যের দ্বারা প্রভু যা কিছু শিক্ষা আমরা করতে পারলাম প্রভু, এই শিক্ষা যেন আমাদের জীবনে চলার পথে আমরা যেন বহন করতে পারি এবং আমরা যেন কার্যকরী করতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। রাত্রির ভার তুমি নাও প্রভু। যে সমস্ত ভাই বোনেরা আজকে এই বাক্য শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আমাকেও আশীর্বাদ করো প্রভু। আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এবং প্রভু, আগামী দিন তোমার বাক্য নিয়ে আবার পুনরায় আসতে তুমি সাহায্য করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।